আজকে কিছু প্রশ্নের অবশ্যই গোপন তথ্যগুলো ফাঁস করবো আর কি। অর্নি কি আবার মা হতে চলেছে? আর তাবাসসুমকে কি সত্যি সত্যি পরিবার থেকে আলাদা করে দিছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনেকদিন পর কিন্তু আমরা চলে আসছি। আজকে কোনো ব্লগ বা চ্যালেঞ্জ হবে না, বা কোনো ফ্যামিলি ব্লগও হবে না। আজকে হবে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে আসছি। অর্নি কি আবার মা হতে চলেছে? আর তাবাসসুমকে কি সত্যি সত্যি পরিবার থেকে আলাদা করে দিছে? এবং বড় ভাইয়া কি একেবারে চলে গেছে? এরকম অনেকেই প্রশ্ন করতেছেন। তো সেই প্রশ্নগুলো উত্তর আজকে দেওয়ার জন্য চলে আসছি আমরা। কারণ বারবার আমাদের এখানে কমেন্ট করতেছে, মিজান ভাই, অর্নি আপু, আপনারা একটু জানান আমাদেরকে। মানে অনেকে আবার কৌতূহল থাকে, আবার অনেকে বলে যে তাদের এখানেও বলতেছে এগুলা বলার দরকার নাই। আর বড় ভাইয়াও বড় ভাবে একেবারে শ্বশুর বাড়ির এদিকে চলে গেছে নাকি, এরকম বলতেছে। কারণ ওইদিকে নাকি তারা জায়গা দেখতেছে। আমি কিন্তু ব্লগগুলো পুরোপুরি দেখি নাই, কিন্তু কমেন্টের মধ্যে কমেন্ট পরে মানে আপনাদের কমেন্ট দেখে বুঝতেছি আর কি। তো আর কিছু উত্তর দেওয়ার জন্য চলে আসছি। তো ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাদের কি সত্যি সত্যি জগটা হয়েছে কিনা, জগটা হয়ে বের করে দিছে কিনা তাবাসসুম আর সাকিবকে। তো আজকে কিছু প্রশ্নের অবশ্যই গোপন তথ্যগুলো ফাঁস করবো আর কি। তো অর্নি কি আবার মা হতে চলেছে কিনা এই কথা বারবার বলে যে, কারণ কেন? এটা বলে যে মানে নিয়মিত তুমি ভিডিও দাও না ব্লগ চ্যানেলে, বুঝছো? তুমি নিয়মিত ব্লগ চ্যানেলে ভিডিও দাও না, তো যার কারণে মনে করো যে মা হলে তো কিছু অবশ্যই অসুস্থ থাকে। মানে মা হতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হয়। তো এই জন্য মানে বলে যে তুমি তো নিয়মিত ব্লগ দাও না। তার আগে আমরা নিয়মিত ব্লগ দিতাম, এখন দিচ্ছি না এখানে, এই জন্য হয়তো বিভিন্ন প্রশ্নগুলো করে থাকে। তো আজকে কিন্তু সব কিছু প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন। শুরু করি তাইলে। প্রথমে অর্নি মা হচ্ছে কিনা এটা নিয়ে। অর্নি কিন্তু মা হচ্ছে না। আর আরেকটা প্রশ্ন করে তাবাসসুম কি মা হচ্ছে, এটা কি সত্যি কিনা? তো আজকে কিন্তু সব কিছু বলবো। অর্নি কোনো মা হচ্ছে না। মূলত আমি দোকান করি, তো দোকান থেকে বিকেলবেলায় বারবার এসে ভিডিও করা যায় না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম কাস্টমার থাকে। আর কাস্টমার তো কোন সময় আসবে বা কোন সময় যাবে এটা তো বলা যায় না। তো কাস্টমার থাকলে আমি আসতে পারি না। আর অর্নি কিন্তু একদম বলতে গেলে অলস, বুঝছেন? তার একটু পড়ালেখার চাপও আছে। অলরেডি অর্নির পরীক্ষা শুরু কালকে। টেস্ট পরীক্ষা না, টেস্ট পরীক্ষা সবাই কোরবানের পরে ফাইনাল পরীক্ষা, অর্থাৎ অনার্স প্রথম বর্ষের। বিয়ের পরেও কিন্তু পড়ালেখা চালিয়ে যাচ্ছে। তো দোয়া করবেন, সাপোর্ট করবেন। অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলে, আমাকেও কমেন্টে বলে বা এগুলোর মন খারাপ করার জন্য। তো তার জন্য সাপোর্ট আছে, তো আপনারাও দোয়া করবেন। কারণ এরকম নাকি বিয়ের পরে পড়ালেখা করে বেশিরভাগ মেয়েরা নাকি পালায় টালায় যায় এরকম বলে, বুঝছেন? তো পালাই গেলেও সমস্যা নাই, বাংলাদেশে মেয়ের অভাব নাই। মেয়ের অভাব নাই, দেখছেন? তাইলে তাইলে তুমিও চলে যাও, বুঝতে হচ্ছে। এই পরীক্ষা দিতে দিবে না কালকে? তো আপনারা জানাবেন কমেন্টে বসে পরীক্ষা দিতে দিবে কিনা। এরকম করলে তো পরীক্ষা দিতে পারে। আর তোমরা দিকে কি তোমাদেরকে মেরে দিবে, তো আস্তে আস্তে করে মেরে দিবে। তো বড় ভাই কি সত্যি সত্যি মানে রাঙ্গুনিয়ার দিকে মানে শ্বশুর বাড়ির দিকে জায়গা নিচ্ছে কিনা এরকমও কমেন্ট করতেছেন। আমার জানা মতে জানা নাই, তো হয়তো নিলে নিতে পারে, এটা তারা বলতে পারবে। তো আর বড় শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের গ্রাম থেকে বলতে গেলে অনেক দূরে। মানে একবার বছরে দুই একবার যাই এরকম, ঈদের পরে। হয়তো এবার গেছে, 1 মাস মতো থাকতে পারে। অবশ্যই সব চলে আসবে, কারণ বাপের ইয়াগুলা কেউ তো ছেড়ে দিতে চাইবে না। তো এইদিকে জায়গা নিচ্ছে কিনা যায় না, আপনারা কমেন্ট করে জানবেন। তো বড় ভাই আর বড় ভাবি কিন্তু চলে গেছে মনে হয় দুপুরবেলায়। আমি তখন দোকানে গেছিলাম, আমাদেরকে বলে নাই। অবশ্যই দাওয়াত দিলে আমরাও যাইতাম আর কি ওই দিন।
গেছে তোমাকে দাওয়াত দিছে কিনা বলতেছে, মানে তোমরা নাকি যাও না বড় ভাইয়ের ইয়াতে, অর্থাৎ বড় ভাবির। আচ্ছা, বেশি দূরে তো এজন্য যাওয়া যায় না। তো আপনারা তো প্রশ্নের উত্তর পাইছেন, উনি মা হচ্ছে না আপাতত, দুইটা আছে সন্তান, এগুলো থাক, আগে পড়ালেখা একটু করুক, দেখি কি হয়। তারপর অবশ্যই ভাববো আর কি। হ্যাঁ, তুমি নাকি রোগা হয়ে যাচ্ছ, হয়তো সেজন্য মানে একটু শুকনা হয়ে যাচ্ছে, ইদানিং একটু শুকনা হয়ে গেছে, সেজন্য মনে করতেছে। মূলত খাবারও খেতে চাই না প্রথমত সমস্যা, আর এখন তো একদম বলে যে সুখ পাইছে তো এই জন্য আর কি, কারণ ভাতও খাচ্ছে না ঠিক টাইমে, কারণ আমি দোকানে চলে যাচ্ছি তো, এখানে বসে বসে কোনো কাজ নাই, ঘুম যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো নেই। তো কালকে কিন্তু পরীক্ষা, ফাইনালি টেস্ট পরীক্ষা শুরু, সবাই দোয়া করবেন। আর বিশেষ করে বারবার কমেন্ট করতেছেন সাকিবের বিষয়টা, তো আমরা মূলত আমাদেরটাই বলি, আমরা নিজেও কিন্তু অনেক আগে থেকে মানে পরিবার থেকে আলাদা, তো অর্থাৎ এমনি সবাই ভাই ভাই সবাই আছে, তো পরিবারের মধ্যে সামান্য একটু ঝগড়া হয়, কিন্তু আমি এগুলা আমি শুনি নাই কি হয়েছে, কি ঝগড়া হয়েছে, কিরকম হয়েছে, এগুলো আমি কিন্তু বলতে গেলে আমি অন্য আমাকে বলে নাই, তো আমি মূলত এগুলো শুনছি ইউটিউবে কমেন্ট করতেছে, মানে তাবাসসুম আর সাকিবের কি হয়েছে। তো আপনারা যখন বারবার কমেন্ট করতেছেন অবশ্যই জানার চেষ্টা করব কি হয়েছে, আর বেশি কিছু হলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমি সেখানে কমেন্ট দেখে আমার ইউটিউব চ্যানেলে এখন কিন্তু আগের মতো তেমন পড়তেও পারি না, কমেন্টগুলো ব্যস্ততার কারণে। তো এই কমেন্টগুলো দেখে আবার হুট করে ভাবলাম যে কী হয়েছে, তাদের ভিডিও দেখতেছি এরকম এরকম সমস্যা, তো ইনশাল্লাহ যদি বড় ধরনের কিছু হয় তাহলে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও বলতেছেন মিজান ভাই তাদেরকে একটু সমাধান করে দেন এরকম, তো আর কি হয়েছে কিন্তু আমি বিস্তারিত জানি না, অবশ্যই জিজ্ঞেস করে দেখব, তো দেখার পর অবশ্যই আপনাদেরকে জানাবো আর কি কতটুকু হয়েছে। আর অন্য তাবাসসুম মা হচ্ছে কিনা এটা কিন্তু সত্যি দোয়া করবেন তাদের জন্য, ছোট্ট, কারণ দুজনই ছোটো, তাবাসসুম তো একদিন বয়সে হয় নাই, তো এই বয়সে মনে হয় অন্যের সেম অবস্থা আর কি, তো ছোটো বয়সে মা হওয়া কিন্তু অনেক কষ্টের, তো তাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে তাদের সন্তান যা হয় আর কি, ছেলে হোক বা মেয়ে হোক, যেন সুন্দরভাবে দুনিয়াতে আসতে পারে। আর আমিও তাদেরকে বলি এইগুলা ঝগড়াঝাটি যেন না হয় ওদেরকে, তারা যদি আমার ভিডিও দেখে থাকে তাদেরকে বলবো যে মানে ঝগড়াঝাটি না করে সবাই যেন মিলেমিশে থাকে। আর কি বলবো, অনেকে বলবো যে আবার মনে করেন যে বড় ভাইও পরিবার থেকে আলাদা, তাহলে আপনি আলাদা, এখন আছে তৃতীয় চারজন, চার ভাইয়ের মধ্যে তাবাসসুমও যদি এরকম করে তাহলে আব্বু আম্মুরও অনেক কষ্ট হবে, এটাও বুঝতে হবে, কারণ তারাও অবশ্যই বয়সে গেছে, তাদেরও এখন রান্না করে খাওয়ার বয়স নাই। তো এই জন্য তোমাদেরকে বলবো আলাদা হওয়া যাই হোক, রান্নার কাজগুলো তোমরা তিনবো আছো, তিনবো যদি করে দিলে এখানে দুইটা রান্না এগুলা এত বেশি ইয়া না। আর পরিবারের মধ্যে সবাই যে এক থাকবে তাও না, আর বউ আনলে যে সমস্যা এটা তো আপনারা জানেন, বউ আনার পরে বিভিন্ন একটা ভালো কাজ করলেও খারাপ, আবার খারাপ কাজ করলেও এরকম, মানে এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তো এই জন্য বলবো তোমাদেরকে, তোমরা যখন বড় তো তাদের কিছু ক্ষেত্রে সাথ দিবে ছোটোদেরকে, বুঝছো। আর বড় ভাবি তো এখন কোনো কিছুর মধ্যে নাই, সে আপাতত বেড়াচ্ছে প্রচুর, তো আমাদেরকে দাওয়াত দেওয়ার অপেক্ষায় আছি, হয়তো দাওয়াত দিলে আমরাও যাবো, তো তারা হয়তো ভিডিওটা দেখবে, কারণ তারা এখন ব্লগ নিয়ে প্রচুর ব্যস্ত, কুচু কুচু দাওয়াত নিচ্ছি, কারণ তারা দাওয়াত দিচ্ছে না। আচ্ছা, উনি বলতেছে যে কুচু কুচু দাওয়াত দিলে যাবে না, তো আপনারা এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই, আমরা অনেক দূর, আর অন্য পরীক্ষা এখন যাওয়া যাবে না, তো এত বেশি প্যারা নেওয়ার দরকার নাই, আপনারা সব সাপোর্ট করবেন সবাইকে। তো তোমাকে বলবো যে নিয়মিত ব্লগ দেওয়ার জন্য, বুঝছো, কারণ আমাদের একটা ফ্যান বেজ ছিল আগে, তার এখন কিন্তু আমি ফেসবুক পেজে কিন্তু সবসময় থাকি শর্টস নিয়ে, কারণ শর্টস ভিডিও খুব সহজে করা যায়, তো আমার এই ইউটিউব চ্যানেলেও শর্টস আপলোড দেওয়া হয়, এগুলো সাপোর্ট করবেন, ওইখানে নিয়মিত ফেসবুকে থাকা যায়, তো একটু সময় বেশি যায় সেজন্য করা হয় না। তো আর বেশি কিছু বলবো না, সবাই সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সাকিব তাবাসসুম ও ছোটনের জন্য দেখো, ছোটনে কিন্তু একটু মাথা গরম বেশি, ছোট কারণ পরিবারের সবার ছোট, একটু আদরের, তাকে বকা দেওয়ার কিছু নাই, আমি দেখি কি করা যায়। সবাই ভালো থাকবে, আমি কিন্তু এখন দোকানে যাবো, কল দিচ্ছে, এখন রাত কিন্তু 8:30টার মতো হয়েছে আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো।